অবশ্য ছেলেটাকে বোকা বলা যায় না, আবার বলাও যায়, তবে খুব সহজ সরল। তারপর হঠাৎ একদিন ফোন দিয়ে বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু আপনি রাগ করতে পারবেন না। তখন আমি বললাম, ঠিক আছে, করব না। ও আমাকে যেটা বলল, এটা বলবে আমি ভাবিনি। ভয়ার্ত কণ্ঠে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি যদি রিজেক্ট করেন তাহলে হয়তো আর পৃথিবীতে বেঁচে থাকা হবে না। বিশ্বাস না হলে ভিডিও কল করছি, দেখেন। ভিডিও কল দেওয়ার পর আমি অবাক হলাম। ওর হাতে 3 পাতা স্লিপিং পিল, দরজা জানালা সব বন্ধ। এই টাইপের সহজ সরল মানুষদেরকে নিয়ে খুব মুশকিল। আবেগের বশে সবকিছু করে ফেলতে পারে এরা। তাই কিছুক্ষণ চিন্তা করে হ্যাঁ বলি। আমি চাইনি আমার জন্য অকালে একটা ভীষণ ঝরে যাক। আমার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি ওরে আদর স্নেহ দিয়ে ঠিক করতে পারবো। আমার অনেক আগেই বিয়ে ঠিক হয়েছিল, সেটা আমি কাউকে জানাইনি, এমনকি তুর্যও জানতো না। ওরে আমি ছোট ভাইয়ের মতো দেখি। আর যার সাথে আমার আগামী সপ্তাহে বিয়ে, তার সাথে আমাদের সম্পর্ক প্রায় 7 বছর। সম্পর্কে ফুফাতো ভাই হয়। অনুমতি নিয়েই তুর্য যাতে নিজের কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য এভাবে কথা বলা এগিয়ে গেছি। এখন তুর্য আমার কথা মেনে নিয়েছে। এটা কেবল সম্ভব হয়েছে আমার আদর আর স্নেহের কারণে। পরে আমি সবসময় ছোট ভাইয়ের মতো দেখেছি। আমি জানতাম আমি এটা পারবো। মেয়েটার কথা শুনে কিছুতেই মেয়েটাকে দোষ দেওয়া যায় না। মেয়েটাকে দেখে লোভ হচ্ছিল খুব। আমি মেয়েটাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বলি একটা ছবি পাঠাইতে। মেয়েটা আমাকে পরের দিন একটা ছবি পাঠায়। মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী। এক কথায় যে কোনো ছেলেই এই মেয়ের প্রেমে পড়তে বাধ্য। সময়ের সাথে সাথে এসব আমি ভুলেই গিয়েছিলাম। নিজের জীবন নিয়ে ব্যস্ত হওয়ার পরে এই ঘটনা নিয়ে আর কখনো ভাবার অবকাশ পাইনি। কিন্তু ওদের সাথে আমার আবারও দেখা হয় 4 বছর পর। ততদিনে আমি ছেলেটার মুখ ভুলেই গিয়েছিলাম। ছেলেটা যখন আমার সামনে এসে বলল, আপু কেমন আছেন, তখন আমি একটু অবাক হয়েই তাকাই। ছেলেটা তখন আমাকে সব মনে করিয়ে দিল। 4 বছর পরেও ছেলেটা ঠোঁটের সরল হাসি আর চোখে চোখে সহজ সরল ভাবটা ফুটে উঠেছে। একটুও পরিবর্তন হয়নি। ছেলেটা তখন রাস্তার ওপারে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে দেখিয়ে দিয়ে বলল, আপু আপনি কি অনুমান করতে পারবেন ওই মেয়েটাকে? লক্ষ্য করে দেখলাম খুব সুন্দর একটা সিল্কের শাড়ি পরা মেয়ে। একটা 2-2.5 বছরের মেয়ে বাচ্চা হাত ধরে দাঁড়িয়ে আছে। আমি হেসে বললাম, বিয়ে করেছেন কবে? বললেই তো 7 মাস হয়। আমি এই কথা শুনে বেশ অবাক হলাম। বিয়ে হয়েছে 7 মাস, আর সেখানে 2-2.5 বছরের বাচ্চা কিভাবে সম্ভব? আমি প্রশ্ন করলাম, সাথের বাচ্চাটা কে হয় আপনার? বলল, আমাদের মেয়ে সিনহা। ছেলেটা তখন বলল, আপু ও উর্মি। ওর বিয়ের 3 বছরের মাথায় ওর স্বামী বিমান দুর্ঘটনায় মারা যায়। এটা জানার পর আমি ওরে আমার কাছে নিয়ে আসি, কারণ তখন আমার সামর্থ্য আছে ওকে ভালো রাখার। তাহলে ও খারাপ থাকবে কেন? ও প্রথম দিকে কিছুতেই রাজি হচ্ছিল না। একটা সময় আমার পাগলামের কাছে হার মানে। আর এখন আমরা একসাথে আছি। আমি বললাম, আপনার পরিবার মেনে নিল? সে বলল, পরিবার বলতে শুধু মা। প্রথম দিকে মায়ের একটু খারাপ লেগেছিল, পরে উর্মিকে দেখে সব মেনে নিয়েছেন। ছেলেটার সহজ স্বীকারোক্তি আমাকে মুগ্ধ করে। মেয়েটার সাথে কথা বলি। মেয়েটা শুধু বলল, শেষ পর্যন্ত আর ওর পাগলামির সাথে পেরে উঠিনি। একটা মানুষ বিশ্ব জয় করার পর যতটা আত্মতৃপ্তি পায়, ছেলেটার চোখে মুখে আমি সেটাই দেখতে পেলাম। আমি কিছুই বলিনি, শুধু বিনিময়ে একটা হাসি দিয়ে